যখন লন্ডনে একটা যৌথ ঘোষণা আসলো বিএনপি চেয়ারপারসনের সাথে, সেখানে বলা হলো আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার, বিচার এইসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়। তো ফেব্রুয়ারিতে যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে নির্বাচনটা তো হতেই হবে। মার্চে সম্ভব নয় বিকজ রমজান। সিইসির সাথে প্রধান উপদেষ্টা বৈঠক করেছিলেন এবং সেখানে কি কি বিষয়ে আলাপ হয়েছে আমরা ডিটেল জানি না। সময়ের ব্যাপার নিয়ে কোনো আলাপ হয়েছিল কিনা, যে নির্বাচন কোন সময়টাতে হবে? প্রথমত আমরা বেশ কয়েকবারই এটা ক্লিয়ার করেছি যে এটা সৌজন্য সাক্ষাৎ। সিইসির পক্ষ থেকেও বলা হয়েছে এটা সৌজন্য সাক্ষাৎ। তবে এখন আপনি বলতে পারেন যে আলোচনা হয়েছে প্রায় 1.5 ঘন্টার মতো, 1.5 ঘন্টা নিশ্চয়ই সৌজন্য বিনিময় করেন। আর প্রধান নির্বাচন কমিশনার যেহেতু মাননীয় প্রধান উপদেষ্টার কাছে এসেছেন, এটা অবশ্যম্ভাবী যে ওনারা নির্বাচন নিয়ে কথা বলেছেন। তবে একটা জিনিস, যেহেতু আমরা এখানে ছিলাম না, একেবারে আপনাকে স্পেসিফিক্যালি ওনারা কী আলোচনা করেছেন সেটা আমরা বলতে পারবো না। তবে পরবর্তীতে বিভিন্ন আলোচনার প্রেক্ষাপটে যেটুকু মনে হয়েছে তাতে মনে হয়েছে যে ওনারা নির্বাচনের প্রস্তুতি নিয়েই কথা বলেছেন। আসলে আমি এই অনুষ্ঠানেও কিন্তু প্রথমেই বলেছি যে নির্বাচনে দু ধরনের প্রস্তুতি আছে, একটা সরকারের প্রস্তুতি, একটা নির্বাচন কমিশনের প্রস্তুতি। এই দুইটা প্রস্তুতি এক ধরনের সমন্বয় থাকা প্রয়োজন। সমন্বিতভাবে যদি প্রস্তুতিটা না আগায় তাহলে কিন্তু কোনো প্রস্তুতি শেষ পর্যন্ত কাজে আসবে না। সো সরকারের প্রস্তুতিটা কিভাবে এগিয়ে চলেছে, সরকার কিভাবে কোন সময়টা মাথায় রেখে প্রস্তুতি নিতে হবে, এরকম কোনো বার্তা কি আপনারা দিয়েছেন? একটা সময়সীমার কথা তো মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেনই। ওনার বক্তব্য যদি আপনি লন্ডনে বিএনপি চেয়ারপারসনের বৈঠকের আগের বক্তব্য আপনার যদি ধরেন, উনি কিন্তু বলেছেন যে কোনো অবস্থাতেই নির্বাচন জুনের পরে যাবে না। আপনি যদি জুনকেও ধরেন তাহলেও তো আপনার সম্ভাব্য বা জুনে হলে কি হতে পারে সেটা নিয়ে একটা আলোচনার সুযোগ আছে। তারপর যখন লন্ডনে একটা যৌথ ঘোষণা আসলো বিএনপি চেয়ারপারসনের সাথে, সেখানে বলা হলো আপনার ফেব্রুয়ারিতে নির্বাচন হতে পারে যদি সংস্কার, বিচার এইসব বিষয়ে দৃশ্যমান অগ্রগতি হয়। সো আমরা ধরে নিতে পারি যে নির্বাচনটা ফেব্রুয়ারিতে হবে যদি সব কন্ডিশনগুলো যেগুলো মাননীয় প্রধান উপদেষ্টা সেট করেছেন সেই কন্ডিশনগুলো। কিন্তু আমরা এমনটা শুনলাম যে তিনি সিইসি বলেছেন যে ফেব্রুয়ারি এবং এপ্রিলকে মাথায় রেখে নির্বাচন, সেটা তো মাননীয় প্রধান উপদেষ্টাও বলেছেন। সেটা কিন্তু ওই আপনি লন্ডনে যে যৌথ বিবৃতিতে দেওয়া হয়েছে সেখানেও কিন্তু বলা আছে যে উনি নির্বাচনটা এপ্রিলে হবে এটা বলেছেন, কিন্তু যদি যেই জিনিসগুলোতে আমরা আশা করছি যে কিছু অগ্রগতি হবে সেই অগ্রগতিগুলো যদি হয় তাহলে নির্বাচনটা ফেব্রুয়ারিতেও হতে পারে। তো ফেব্রুয়ারিতে যদি কোনো কারণে সম্ভব না হয় তাহলে নির্বাচনটা তো হতেই হবে। মার্চে সম্ভব নয় বিকজ রমজান।